প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনারা যারা আপনাদের ছাদ বাগানে শখের বশে বিভিন্ন প্রকার ফল এবং ফুল গাছ বসিয়েছেন, প্রত্যেক ছাদ বাগানিকে আমার শৌখিন ছাদ বাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, দেখুন আমার মালটা গাছে, এটি আমার ভিয়েতনাম মালটা। এই মালটা গাছটিতে গুটি বেশ বড় হয়ে এসছে, অনেকটা মার্বেলের চেয়েও বড় হয়ে গেছে। ভিউয়ার্স, এই গাছটি আমি আপনাদের দেখিয়েছিলাম যখন প্রচুর পরিমাণ ফুলে ভরেছিল। এখানে প্রচুর ফুল ছিল, প্রত্যেক শাখা ভর্তি ফুল ছিল, শত শত ফুল ছিল এবং গুটি এসেছিল প্রায় কয়েকশো। এই কয়েকশো গুটির মধ্যে কিন্তু খুব কম পরিমাণ গুটি এখনো টিকে আছে। দেখুন এখানে অল্প পরিমাণ গুটি, কিন্তু প্রত্যেক শাখায় শাখায় কিছু কিছু গুটি টিকে আছে। ভিউয়ার্স, এত অল্প পরিমাণ গুটি, অর্থাৎ এখানে যে গুটিগুলো মার্বেলের চেয়ে বড় হয়েছে, খুব হলে 30 থেকে 35টা গুটি এখানে হবে। তো এত শত শত গুটি আসার পরেও গুটি কেন এত অল্প এখন পরিশিষ্ট রয়েছে? ভিউয়ার্স, যারা আমরা নতুন ছাদ বাগান করে থাকি তারা কিন্তু এই বিষয়ে খুব চিন্তিত হয়ে পড়ি যে আমাদের গুটিগুলো কেন ঝরে পড়ছে, কেন ধরে রাখতে পারছে না আমাদের গাছ। এটির সমাধান নিয়েই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি সমাধান পেয়ে যাবেন। ভিউয়ার্স, যারা নতুন ছাদ বাগান করেছেন বা মালটা, কমলা এবং অন্যান্য ফাইকাস গাছগুলো 1 থেকে 2 বছর বয়স হয়েছে বসিয়েছেন, তারা এ ধরনের পরিস্থিতিতে অবশ্যই পড়ছেন। কিন্তু যাদের গাছ 4-5 বছর বয়স হয়ে গেছে তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন না, তাদের গুটিগুলো বেশ টিকে যাচ্ছে। ভিউয়ার্স, এর কারণ হচ্ছে আমাদের গাছগুলোর বয়স খুব কম, মাত্র 1 থেকে 2 বছর। সেই সাথে গাছের যে শিকড়টা আছে, আমি দেখাচ্ছি, আমরা যখন বসিয়েছিলাম হয়তো বা শিকড়টা যে মাটির বলটা ছিল এরকম ছিল, কিন্তু এই 1-1.5 বছরে কিন্তু শিকড় বেশ পরিমাণে যে ছড়িয়ে যাবে এবং গাছকে পুষ্ট রাখার মতো অবস্থায় চলে আসবে, শিকড়গুলো কিন্তু এই অল্প সময়ে তেমন বৃদ্ধি পায়নি। একটি গাছের, এই মালটা বা কমলা গাছের শিকড় বৃদ্ধি পেতে কমপক্ষে 3 বছর সময় লাগে একটি গাছকে সম্পূর্ণ ধারণ করার মতো। ভিউয়ার্স, আপনাদের যে গাছগুলো এবছর গুটি ঝরে যাচ্ছে, অর্থাৎ 1 থেকে 2 বছরের গাছ, এগুলো স্বাভাবিক ব্যাপার। গাছ ধরে রাখার মতো শক্তি নেই বলেই ঝরে যাচ্ছে। যে কোনো ধরনের মেডিসিন ব্যবহার করুন বা খাবার ব্যবহার করুন, এই গাছগুলো কিন্তু কখনোই খুব বেশি ফল ধরে রাখতে পারবে না। কিন্তু যখনই আপনাদের এই গাছগুলো 3 বছর, 3.5 বছর হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক এই গাছে প্রচুর ফুল আসবে এবং সে ফুল থেকে প্রচুর পরিমাণে গুটি ছেট হবে, ফলন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। দেখতেই পাচ্ছেন এই গাছগুলো খুব ছোট। এই ধরনের একটি গাছ বা এই ধরনের একটি গাছ, দেখুন এই গাছটি কটি মালটা ধরে রাখার ক্ষমতা রাখে। এটি আমার বাড়ির 4 মালটা। এখানে 3 থেকে 4টি মালটা যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু গাছের জন্য যথেষ্ট, এর বেশি ও পারবে না। গাছের ধারণ ক্ষমতা অবশ্যই থাকতে হবে, সেজন্য একটি গাছকে একেবারে কম করে হলেও 3 বছর বয়স হতে হবে। আরেকটি বিষয় এখানে কাজ করে, অনেকের দেখা যায় এই সামান্য গুটিও টিকাতে সমস্যা হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা মনে রাখবেন, গাছে যখন
এই ধরনের মার্বেল আকারের হয়ে যাবে, তখন আপনারা কিছু ট্রিটমেন্ট দেবেন যাতে করে গুটিগুলো টিকে যায়। কি সেই ট্রিটমেন্ট? সেটি হচ্ছে একটি ভালো মানের কীটনাশক এবং একটি ভালো মানের ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে 1 লিটার জলে পরিমিত মাত্রায় আপনারা স্প্রে করে দেবেন 15 দিন পরপর দুবার। এই দুবার স্প্রে করার সাথে সাথে আরেকটি বিষয় করবেন, সেটি হচ্ছে এর গোড়াতে যাতে জলের স্বল্পতা না হয়। আমরা কখনোই ফুল চলে এলে বা গুটি চলে এলে গাছকে জলকষ্ট দেব না, তাহলে কিন্তু গাছ তার গুটি ঝরিয়ে দেবে। এবং সেই সাথে আমরা কিছু খাবার ব্যবহার করে দেব। সেই খাবারগুলো কি? হাড় গুঁড়ো। যেমন ধরুন, এটা আমার একটি 20 গ্যালন গ্রো ব্যাগ। এটির মতো হলে 2 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো বা 2 মুঠো শিংকুচি দিয়ে দিন। সেই সাথে হাফ কেজি পরিমাণ গোবর সার নতুবা 2 মুঠো ভার্মি কম্পোস্ট। আর কিচ্ছু দরকার নেই। ভালো করে মাটির সাথে একটু হালকা করে খুঁচিয়ে দিন, মিশিয়ে দিন, যাতে আপনার গাছেটিকে দ্রুত গ্রহণ করতে পারে। দেখবেন আপনাদের গাছ অবশ্যই দ্রুত বৃদ্ধি পাবে, দ্রুত ঝোপালো হবে, সেই সাথে ফল ধারণ ক্ষমতার অনেক বৃদ্ধি পাবে। এগুলো নিয়ে অতিরিক্ত চিন্তার কিছু নেই। গাছ বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই আপনাদের এই মালটা বা কমলা বা অন্যান্য ফাইকাস যে গাছগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে ভালো ফল দিতে শুরু করবে। ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে নিশ্চিন্ত মনে বাগান করুন, অবশ্যই আপনাদের ভালো ফল সেট হবে, অবশ্যই ভালো ফলন পাবেন। কিন্তু একটু সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। এখন যে বৃষ্টির মৌসুম চলছে, এই মৌসুমে কিন্তু গাছে ফাঙ্গাস আক্রমণ ঘটতেই পারে। আপনারা প্রতি মাসে অন্তত একবার ফাঙ্গিসাইড ব্যবহার করে রাখবেন। ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়। ততদিন নতুন কিছু ভিডিও আমি আপনাদের নিয়ে আসার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।